হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি শোনাবো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের ঘটনা। হযরত আলী ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছিলেন। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর গায়ে অত্যন্ত জ্বর। এই অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা কাঁদছেন। আলী প্রশ্ন করলেন, "ও ফাতেমা, তুমি কাঁদছো কেন?" ফাতেমা কোনো উত্তর দিল না। ফাতেমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী কয়েকবার প্রশ্ন করার পরে ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন, "ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে ঢুকে কি যেন তালাশ করতেছেন।" ঘর থেকে বাহির হওয়ার সময় আব্বাজানকে আমি পিছন থেকে ডাক দিলাম। বললাম, "আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন?" "ও আমার ফাতেমা, আমি তো তোমাকেই তালাশ করতেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য।" "ও ফাতেমা, আজকে তো তুমি রোজা রাখবে, তাই না? সিহরি করবা আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার আব্বাজানের দস্তখানার।" আলী এই স্বপ্নের কথা শোনার পর দুজনের বোঝার বাকি থাকলো না যে ফাতেমা আজকে ইন্তেকাল করবে। দুজন এবার আরো জোরে জোরে কাঁদতে লাগলো। তখন সেই সময় হাসেন হোসেন ওই জায়গায় উপস্থিত হলেন। "আব্বাজান, আম্মাজান, তোমরা কাঁদছো কেন?" ফাতেমার আবার একটা অভ্যাস ছিল, যখন হাসেন হোসেন কোনো কাজে বিরক্ত করতেন তখন তাদের বলতেন, "যাও, তোমাদের নানাজানের কবরের কাছে যাও।" তখন হাসেন হোসেন তাদের নানাজানের কবরের কাছে চলে গেলেন। তখন কবর থেকে অদ্ভুত একটা আওয়াজ আসলো, "হে আমার আদরের নাতিরা, তোমরা কেন আমাকে স্মরণ করছো? কেন আমার কাছে থেকে সময় নষ্ট করছো? আমার কাছে তো তোমরা অনেক আসতে পারবে। যাও, তোমাদের মায়ের কাছে যাও। আর তো কোনোদিন তোমার মায়ের কথা শুনতে পাবে না, তোমার মায়ের মুখ দেখতে পারবে না। যাও, তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকো।" তখন হাসেন হোসেন কাঁদতে কাঁদতে জোরে দৌড়ে আসলো। এসে ফাতেমার মুখের দিকে তাকিয়ে তাকে বলল, "আব্বাজান, আম্মাজান, তোমরা কেন কাঁদতেছো? আমি বুঝতে পেরেছি। আজই আম্মাজানের শেষ দিন। আমাদের নানাজান আমাদেরকে জানালো। আমি বুঝতে পেরেছি, তাই তো তোমরা আমাদেরকে সরিয়ে দিলে এখান থেকে।" আর নানাজান আমাদের বলল আম্মাজানের মুখের দিকে তাকিয়ে থাকতে। তাই আম্মাজানের মুখের দিকে হাসেন হোসেন এক ধ্যান করে তাকিয়ে আছে। তারপর ফাতেমা আলীকে জিজ্ঞেস করে, "হে আলী, আমি তো তোমার জীবনে অনেক কষ্ট দিয়েছি। পারলে তুমি আমায় মাফ করে দিও।" তখন আলী ফাতেমাকে জিজ্ঞেস করে, "এ ফাতেমা, তুমি এভাবে বলো না। আমি আলী তোমার যোগ্য ছিলাম না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আব্বাজান আমাকে তোমার যোগ্য করে তুলেছে, তোমাকে আমাকে সঁপে দিয়েছে। তাই তো আমি এত ধন্য। যদি তুমি আমাকে ক্ষমা না করো, তাহলে আমি হাসরের ময়দানে শাস্তি পাবো, কঠিনতম শাস্তি পাবো।" তখন ফাতেমা বলল, "না, তোমার কোনো শাস্তি হবে না। আমি তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার জন্য আমার আব্বাজান হাসরের ময়দানে অপমানিত হবে।" এই বিকাল বেলায় ফাতেমা ইন্তেকাল করলেন। তারপর দাফনের জন্য খাটিয়া ধরার জন্য কোনো লোক ছিল না। হাসেন, হোসেন এবং আলী ৩ জন। আরো একজন লোক লাগবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এমন সময় হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু এলেন ও খাটিয়ার একপাশে ধরলেন। তখন আলী জিজ্ঞেস করলেন, "তোমাকে কে আসতে বলেছেন?" তখন আবু যর গিফারী বললেন, "আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে বলেছেন যে, হে আবু যর গিফারী, যাও, আমার ফাতেমার খাটিয়া ধরার জন্য আরেকটা লোক দরকার। তখন আমি স্বপ্নে দেখে এখানে আসলাম।" এ ছিল আমাদের আজকের গল্প। তোমাদের কেমন লাগলো? তারপর কবরে যখন শোয়ালো, তখন ফাতেমা কবরকে আবু যর গিফারী বললেন কবরকে, "হে কবর, তুমি কি জানো আজকে তোমার মাঝে কাকে শোয়াচ্ছি?" হাসেন হোসেনের আম্মাকে শোয়াচ্ছি। কবর কোনো উত্তর দিল না। আবারও বলল, "হে কবর, তুমি কি জানো আজকে তোমার মাঝে কাকে শোয়াচ্ছি?" আলীর স্ত্রীকে শোয়াচ্ছি।
আবারও কবর কোনো কথা বলল না। আবারও পরে জিজ্ঞেস করল, হে আলী, তুমি কি জানো কবর তোমার মাঝে আজকে কাকে শোয়াচ্ছি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে। তখনও কবর কোনো জবাব দিল না। পরে আল্লাহর হুকুম যখন হলো তখন জবাব দিলেন যে, হে আবু যর গিফারি, আমি কোনো ফাতেমাকে চিনি না, আমি কোনো বংশ পরিচয় চিনি না, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না। আমি শুধু চিনি নেক আমল, আর অন্য কিচ্ছু না। আমার মাঝে শুধু নেক আমল যার আছে তাই আমার সবকিছু। আমি কোনো সর্দারিনীকে চিনি না। এই পর্যন্তই ছিল আজকে আমাদের গল্প। বন্ধুরা, সবার যদি গল্পটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।